আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, নতুন সরকার আসলেও স্বৈরাচারী হাসিনা চলে গেলেও এই প্রায় ৭-৮ মাসে আমরা ভূমি অফিসগুলোতে, সেটেলমেন্ট অফিসগুলোতে, সাব রেজিস্ট্রেশন অফিসগুলোতে কোনো উন্নতি কিন্তু দেখতে পাচ্তেছি না, যেটা খুবই দুঃখজনক, যেটা খুবই হতাশাব্যঞ্জক। তো আমরা বর্তমান সরকারকে রিকোয়েস্ট করব, অ্যাটলিস্ট আপনি সাব রেজিস্ট্রেশন অফিস, ভূমি অফিস, সেটেলমেন্ট অফিসের দিকে একটু নজর দেন। দেখবেন যে বাংলাদেশের 50% যে দুর্নীতি সেটা বন্ধ হয়ে গেছে। সাব রেজিস্ট্রেশন অফিসগুলোতে এই যে দলিল লেখক নামের যে সিন্ডিকেট আছে এটাকে ভেঙে দেন। প্রতিটা দলিল লেখক সমিতিটাকে অবৈধ ঘোষণা করে দেন। কোনো দরকার নাই দলিল লেখক সমিতির, কারণ তারা দলিল লেখক সমিতির মাধ্যমে প্রকাশ্য চাঁদাবাদি করতেছে। যেই সমস্ত সাব রেজিস্ট্রার চান যে যাতে দলিল প্রতি কমিশন নেওয়া না হয়, ওই সাব রেজিস্ট্রারকে বিভিন্ন প্রকার কারণবশত সেখানে চাকরি করতে দেওয়া হয় না। একবার চিন্তা করেন, যদি এই যে কাপড় ব্যবসায়ী সমিতি, সবজি সমিতি, মাছ ব্যবসায়ী সমিতি, দোকান সমিতি, এরা সবাই যদি প্রতিটা মাছের উপর যদি ট্যাক্স বসায়, প্রতিটা কাপড়ের প্রতি যদি ট্যাক্স বসায়, কেমনটা আপনার লাগবে? যদি আপনি একটা ১,০০০ টাকার কাপড় কিনতে ওই সমিতিকে যদি ১০০ টাকা চাঁদা দিতে হয়, আপনি কি করবেন? কিন্তু আপনি না জানার কারণে প্রতি দলিল প্রতি ২,০০০ থেকে ৫,০০০ টাকা কমিশন নিয়ে নিচ্ছে এই সমস্ত অসভ্য বর্বর দলিল লেখক সমিতি। কি ভাই, দলিল লেখক সমিতির অনুমতি দেওয়া হয়েছে তারা আপনাদের ভালো মন্দ করার জন্য। আপনারা যে নিজে টাকা পয়সা ইনকাম করতেছেন সেখান থেকে আপনারা চাঁদা দিবেন, প্রতি দলিল প্রতি আপনি কি করতেছেন? মানুষের কাছ থেকে চাঁদা নিচ্ছেন জিম্মি করে ২ থেকে ৫,০০০ টাকা। এইটা ছাড়া দলিল সাবমিট করা যাচ্ছে না। তবে এটার বিকল্প সরকারকে আমরা একটা ব্যবস্থা দিতে পারি, সেটা হচ্ছে দলিল লেখক ছাড়া যাতে দলিল সাবমিট করার অনুমতি দেওয়া হয়। তাহলে এই সমস্ত অসভ্য বর্বর দলিল লেখকদের সিন্ডিকেট অটোমেটিক ভেঙে যাবে। তাহলে সর্বপ্রথম আমরা এই কথাটা বলবো যে দলিল লেখক ছাড়াও যাতে একটা দলিল সাবমিট করা যায়, এই পদ্ধতিটা অনুসরণ করা হোক। এরপরে আসি আমরা দলিল লেখক সমিতির পাশাপাশি এই সাব রেজিস্ট্রেশন অফিসে আরও যারা কাজ করেন, একটা দলিল যখন আমরা সাবমিট করি সেখানে আঙ্গুলের ছাপ নেওয়ার ক্ষেত্রেও ১০০ টাকা করে দিতে হয়। সাব রেজিস্ট্রারের সামনে টাকাগুলো নিচ্ছে, জিজ্ঞেস করলে বলবে যে এটা পরবর্তীতে তারাই ভাগ বাটোয়ারা করে খায়। প্রতিটা সাব রেজিস্ট্রার যদি আমরা বলি যে আসলে তারা চাইলেও সৎ থাকতে পারেন না আনুষঙ্গিক জায়গাটার জন্য। আর কিছু সাব রেজিস্ট্রার যারা মুজিববাদী আছে, মানে ওই যে মুজিববাদী কারা, যারা সাব রেজিস্ট্রার তারা ভালো করে জানেন, এরা তো আরও সম্পূর্ণ ডাকাইত। তো যাই হোক, এই সাব রেজিস্ট্রেশন অফিসটাকে আমরা যদি দুর্নীতিমুক্ত করতে চাই, যতদিন আপনি 100% ডিজিটালাইজেশনে না যাচ্ছেন ততদিন আপনি একটা কাজ করেন যে দলিল লেখক ছাড়া দলিল সাবমিট করা যাবে, এইরকম একটা ঘোষণা দিয়ে দেন। কোনো সমস্যা নাই, এখনকার মানুষ অনেক সচেতন, তারা নিজেরাই দলিল প্রস্তুত করতে পারবে। আর জাস্ট প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসে আপনি চার্ট দিয়ে দেন যে কিভাবে টাকা পয়সা কোন কোন অ্যাকাউন্টে কি করা হয়, সাবমিট করা হয়। এরপর আসি আমরা সেটেলমেন্ট অফিসে। সবচেয়ে বেশি পরিমাণ দুর্নীতি হয় মানুষকে জিম্মি করে, যেটা হচ্ছে এই সেটেলমেন্ট অফিসে। এক নম্বর হচ্ছে অদক্ষ এই সমস্ত বদরামিন, সর্দারামিন, চেইনম্যান, তারা কি করে বাঁকা জমি তারা মাপতে পারে না, প্রতিটা বাঁকা জমিকে তারা সরল লেখাটা আনে, তখন ব্যক্তির কিছু জমি অন্য দাগে চলে যায়। তখন কি হয়, অনেক ক্ষেত্রে ক্ষতি আনে, তাকে জমি সম্পূর্ণই দেওয়া হয় কিন্তু বাস্তবে নকশা তার জমি না। তো এইগুলো নিয়ে এগুলো ঠিক করার জন্য নানা প্রকারভাবে সেখানে টাকা পয়সার লেনদেন হয়। এই জিনিসটা ডক্টর ইউনূস সাহেব আপনি একটু দেখেন। আর আসি এসিল্যান্ড অফিস। এখন এসিল্যান্ড অফিসের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে এসিল্যান্ডের কাছে আবেদন অনলাইনে করলেও ওই তহসিলদার সাহেব বাস্তবে মানুষকে ডাকেন, তার দলিলপত্র চান, সেক্ষেত্রে টাকা পয়সা না দিলে উনি অযথা রিপোর্ট দেন। অথবা কোনো ভালো যদি তহসিলদার হয়, সে ভালো রিপোর্ট দিল, যখন সেটা এসিল্যান্ডের কাছে পৌঁছায় অযথা সেটা সার্ভেয়ারের আইডিতে যায়, কানুনগোর আইডিতে যায়, অফিস বয়ের আইডিতে যায়। তারপরে তারা সেখানে সিন্ডিকেট করে রাখে, আপনারটা সামনে আগাইতে দেয় না, টাকা পয়সা দিলে হবে, না হলে নাই। এমনকি এসিল্যান্ড অনুমোদন দেওয়ার পরেও দিনের পর দিনে ঘুরানো হয় যতক্ষণ পর্যন্ত নাজিরকে টাকা পয়সা না দেওয়া হয়। এই জিনিসটা একটু দেখেন। তো নতুন সরকারের কাছে আমরা আশা করব সাব রেজিস্ট্রেশন অফিস, উপজেলা ভূমি অফিস এবং সেটেলমেন্ট অফিসের দিকে একটু নজর দেন। আর আমরা মানুষরা একটু সচেতন হই। বর্তমানে সবার কাছে মোবাইল আছে, ভিডিও রেকর্ডিং করেন, সমস্ত কিছু করে এই সমস্ত দুর্নীতিবাজদেরকে ধরিয়ে দিন। আমরা যদি না জাগি কেউ জাগিয়ে দিবে না, এই জিনিসটা মনে রাখবেন। কারণ যেইখানে রিক্সাওয়ালা 10 টাকার ভাড়া আপনি 5 টাকা বেশি দিতে মারামারি করেন, বাসের মধ্যে মারামারি করেন,
কিন্তু কিভাবে একটা দলিল প্রতি 2000 টাকা বেশি দিয়ে দিচ্ছেন? কিভাবে আপনি একটা নামজারি করার জন্য 5000 টাকা দিয়ে দিচ্ছেন? আপনার একটা সম্পত্তি রেকর্ড করার জন্য 20,000 টাকা দিয়ে দিচ্ছেন? একবার চিন্তা করেন, মাথায় ক্লিক